বন্ধুরা শীতকালে মানে ঠান্ডার সময় যদি পোলট্রি চাষ করেন কিছু জিনিস কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, না হলে কিন্তু লোকসানের মুখে পড়তে হবে। সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, যদি আপনাদের পোলট্রি বা যে কোনো মুরগির যদি ঘরের চালটা যদি খড়ের হয় খুব ভালো কথা, আর যদি খড়ের না হয় অ্যালবেস্টার হয় বা টিনের হয় অনেক সময়, তাহলে কিন্তু আপনাদেরকে ওই উপরে কিন্তু কিছু দিতে হবে। টিনের হলে তো সম্ভব নয়, এমনি যদি খড় চাপান তাহলে কিন্তু জং পড়তে পারে বা টিনটা নষ্ট হতে পারে, তখন আপনাদেরকে অন্য ব্যবস্থা নিতে হবে। যদি আপনাদের অ্যালবেস্টারের চাল হয় তাহলে ফার্মের মাথায় খড় চাপিয়ে দিতে পারেন বা লতা জাতীয় সবজি কিন্তু আপনি চাপাতে পারেন, তাহলে কি হবে ওপরে ওই ঠান্ডাটা কিন্তু নামবে না। ঠিক আছে, প্রথমে এই ব্যবস্থাটা করতে হবে। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফার্মের চারিপাশ পরিষ্কার রাখতে হবে যেন হাওয়া চলাচলটা ভালোভাবে করে। ঠিক আছে, আর আপনাদের ভেতরে যদি ঠান্ডা খুব হয় তাহলে কিন্তু আপনার চারিদিকে তো পর্দা দিতেই হবে, তারপরে কিন্তু আপনার ভেতরে ডবল পর্দা দিতে হবে। ঠিক আছে, এটা যদি খুব ঠান্ডা হয়, আর যদি খুব ঠান্ডা না হয় তাহলে আপনার চারিপাশে পর্দা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আর আপনার পাখিগুলো দেখবেন জ্বর হবে, সব এক জায়গায় জ্বর হবে, তখন ভাববেন না হিট প্রয়োজন, তখন আপনার হিটটা বেশি করে দেবেন। ঠিক আছে, আবার যখন দেখবেন ঠিকঠাক ছড়িয়ে ছিটিয়ে আছে তখন হিটটা সেই রকম কমিয়ে দিলেও অসুবিধা নেই। হিটের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আপনাকে নিজে ফার্মের ভিতরে উপস্থিত থাকতে হবে, কিন্তু বুঝতে হবে, পাখিগুলোকে দেখলেই কিন্তু বুঝতে পারবে কখন হিট লাগবে বা কখন হিট লাগবে না। এবার বোর্ডিংটা কিন্তু অত্যন্ত জরুরি। বোর্ডিংটা আপনার 1000 পাখির জন্য 3টি বোর্ডিং অন্তত করতেই হবে। ঠিক আছে, এবার বেশি পাখি হলে সেই অনুযায়ী করতে পারেন। আর একটা জিনিস, ফার্মের লিটারটা আপনি আগড়া বা ভুসি বা যাই দেন না কেন মোটামুটি 5-6 ইঞ্চি মোটা দিতেই হবে ঠান্ডার সময়, তাহলে কিন্তু আপনার দেখবেন রোগ বালাইটা কম হবে, ঠান্ডাটাও কম লাগবে। আর বাচ্চা অবস্থায় 3 দিন কিন্তু ঠান্ডার জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন, না হলে কিন্তু বড়তে ঠান্ডা লাগার সম্ভাবনা থেকে যায়। আর খাবার কিন্তু ভালো পুষ্টিকর খাবার দিতে হবে। আর ঠান্ডার সময় মুরগির দেখবেন জল কম খায় এবং নানা রকম রোগের সৃষ্টি হয়, সেই জন্য জলটা ভালোভাবে খাওয়াতে হবে। আপনার রেনুফ্লাস বা আপনার নেপ্রোকেয়ার, নেপ্রোটেক এগুলো দিয়ে আপনার জল খাওয়াতে পারেন, এগুলো কিডনির ওষুধ এবং জলও ভালো খায়। দেখবেন ভিনিগার অল্প টাকায় ভিনিগার এনেও খাওয়াতে পারেন, জলটা কিন্তু আপনাকে ভালোভাবে খাওয়াতে হবে। ঠিক আছে, এইগুলো মোটামুটি ঠিকঠাকভাবে দেখুন, তাহলে দেখবেন আপনার মুরগির রোগ হবে না। এই ভিডিওটি এই পর্যন্ত, আগে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।